নির্বাচন করবেন না, প্রয়োজনে নির্বাচনে অংশগ্রহণ করবেন না, তখন তার স্ত্রী এবং তার স্ত্রীর সাথে কিছু হাসিনার চাটুকা তারা 14 নির্বাচনে জোর করে জাতীয় পার্টিকে নিয়ে গেল। এই যে হাসিনার চাটুকার গুলা যেগুলো 14 নির্বাচনে নিয়ে গেল, তারা তারপর 14 নির্বাচনের পর পার্লামেন্টে গেল, সংসদে গেল। সেই চাটুকার গুলাই 18তে সংসদে গেছে, সেই চাটুকার গুলাই 24-এ সংসদে গেছে। সেই চাটুকার গুলাই আজকে জাতীয় পার্টির হয়ে কথা বলছে। তাহলে এরা যদি জাতীয় পার্টি হয়, তাহলে এই জাতীয় পার্টিও 14 দলের অংশ। এই জাতীয় পার্টিকেও নিষিদ্ধ ঘোষণা করতে হবে। এবং একই সাথে প্রথমে গতদিন পার্বত্য অঞ্চলে আমাদের সেনাবাহিনীর এক বীর সন্তান মৃত্যুবরণ করেছেন দেশের প্রতিরক্ষার কর্মকাণ্ডের মধ্যে। তার রুহের মাগফিরাত কামনা করছি এবং দেশে যেন শান্তি সুষ্ঠুভাবে ফিরে আসে তার জন্য পরম করুণাময় আল্লাহ তাআলার কাছে দোয়া প্রার্থনা করছি। একই সাথে আমাদের খুবই কাছের আরেকজন রাজনৈতিক নেতা জনাব মাহমুদুর রহমান মান্না, নাগরিক ঐক্যের সভাপতি, উনার সুস্বাস্থ্যের জন্য দোয়া কামনা করছি। এবং আমাদের প্রধান উপদেষ্টা যে যুক্তরাষ্ট্রে সফর করেছেন, ওখানে ইউএন জেনারেল অ্যাসেম্বলিতে যাবেন এবং একই সাথে দাতা অর্গানাইজেশনদের সাথে আলোচনা করবেন, উনি যেন আমাদের দেশের জন্য, জাতির জন্য ভালো কিছু বয়ে নিয়ে আসতে পারেন, সেটার জন্য পরম করুণাময় আল্লাহ তাআলার কাছে দোয়া কামনা করছি। আজকে আমাদের এই সমাবেশে উপস্থিত এনডিএম এর সকল নেতৃবৃন্দ, নেতা কর্মী এবং একই সাথে আমাদের মিডিয়া, আমাদের সাংবাদিক ভাই ও বোনেরা, আপনাদের সবাইকে আমার সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমরা এখানে একত্রিত হয়েছি কিছু বিষয় আওয়াজ তুলবার জন্য। প্রথম যে বিষয়টা এখন জাতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, যে শুধু 15.5 বছরের যুদ্ধের পর এবং একই সাথে পুরো জুলাই মাস থেকে শুরু করে আগস্টের 5 তারিখ পর্যন্ত গণ আন্দোলনের পর যে ফ্যাসিস্ট সরকারকে আমরা টেনে নামাতে সক্ষম হয়েছি, এই যে তারপর 5ই আগস্ট যে ফ্যাসিস্ট হাসিনা দেশ ছেড়ে পালাতে বাধ্য হয়েছে, সেই ফ্যাসিস্ট সরকারের পতন ঠিকই ঘটেছে, কিন্তু আজকে সেপ্টেম্বর মাসের 24 তারিখ অবতীর্ণ হয়েছে। বাংলাদেশ সরকারের প্রত্যেকটি জায়গায়, প্রত্যেকটি দপ্তরে, প্রত্যেকটি টেবিলে কেদারায় সেই ফ্যাসিস্ট সরকারদের দোষরদের কিন্তু আমরা সরাইতে পারি না। যতক্ষণ পর্যন্ত প্রত্যেকটা জায়গা থেকে এই ফ্যাসিস্ট সরকারের দোষরদের আমরা সরাতে সক্ষম না হব, ততক্ষণ পর্যন্ত এই বাংলাদেশের মাটিতে স্থিতিশীলতা, স্টেবল সরকার, গুড গভর্নেন্স আনতে আমরা সক্ষম হব না। প্রত্যেকটা দপ্তরে, প্রত্যেকটা টেবিলে হাসিনা খুদ ছাত্রলীগ, যুবলীগ বা তার জেলার পরিচয়ে, তার কাছে আনুগত্যের পরিচয়ে সবাইকে কেদারায় বসিয়েছে। এক রাতে এইটা শেষ করা যাবে না, এইটা প্রতিহত করা যাবে না, এইটা পুরো ছিন্ন বিচ্ছিন্ন করা যাবে না, কিন্তু এইটার পদ্ধতি তো শুরু করতে হবে। অন্তর্বর্তীকালীন সরকারকে অনেক তপস্যার পর, অনেক কষ্টের পর আমরা সবাই মিলে বসিয়েছি আগস্টের 8 তারিখে। তাদেরকে যে গুরু দায়িত্ব, যে মহা দায়িত্ব তাদেরকে রোপণ করা হয়েছে, সেই দায়িত্বটা আমরা সবাই মিলে দিয়েছি। আমি আবার পরিষ্কার করছি, আমরা সবাই মানে 17.5 কোটি বাংলাদেশের জনগণ না। আমরা সবাই মানে যারা আন্দোলন করে ফ্যাসিস্ট হাসিনার পতন টেনে এনেছি, আমরা সবাই মিলে এই অন্তর্বর্তীকালীন সরকারকে এই জায়গায় বসিয়েছি এবং অনেক আশা প্রত্যাশা নিয়ে বসিয়েছি। এমন আশা প্রত্যাশা নিয়ে বসিয়েছি যার প্রথমেই ছিল যে ইনারা
আমাদের জনগণের জন্য কাজ করবে। বসিয়েছি হয়তো আমরা কয়েকশো জন, কিন্তু তারা কাজ করবে 17.5 কোটি বাংলাদেশের নাগরিকদের জন্য। দ্বিতীয় প্রত্যাশা ছিল যে এই 17.5 কোটি নাগরিকদের জন্য সঠিকভাবে কাজ করতে হলে সঠিক নির্বাচনের ব্যবস্থা করতে হবে, এবং সঠিক নির্বাচনের ব্যবস্থা করতে হলে অনেক সংস্কার প্রয়োজন, যেগুলো ছাড়া এই অবস্থায় নির্বাচন দেয়া যাবে না। তো ওনারা পরিষ্কার করবেন এই সংস্কারগুলো ওনারা কিভাবে করবেন এবং এই নির্বাচন কিভাবে দিবেন, এগুলোর কিছু গোল বাস্তবায়ন কিভাবে করবেন, এই আলোচনাগুলো শুরু করা আমরা ওনাদের কাছ থেকে আশা রেখেছিলাম। আজকে সেপ্টেম্বরের 24 তারিখ হয়ে গেছে, কিন্তু আমরা দেখছি সরকারি স্টেবিলিটি আনবার জন্য যে কাজগুলো করা দরকার, সরকারের গুরুত্বপূর্ণ জায়গায় যেই জায়গাগুলোতে আওয়ামী দোসরদের সরানো দরকার, ওই জায়গাগুলোতে এখনো সরানো হয় নাই। সবচেয়ে আশঙ্কাজনক হল আইন শৃঙ্খলা বাহিনী এখনো মাঠে নামে নাই। জায়গায় জায়গায় থানাগুলো ঠিকই থানায় লোক এসছে, কিন্তু থানা পুরোপুরি ভাবে কার্যকর হয়নি। পুলিশ বাহিনীর লক্ষাধিক কর্মকর্তা তারা এখনো সঠিকভাবে তাদের কর্মকাণ্ডে ফিরে আসেনি। ফিরে না আসার অনেকগুলো কারণ আছে। একটা বড় কারণ হলো পুলিশ বাহিনীর আমাদের ভাই বোনদের ভিতরে আস্থাহীনতা। জুলাই আগস্ট মাসে যে ঘটনাগুলো ঘটে গেছে, তারপর তারাও জানে যে জনগণের আস্থা তাদের উপর থেকে সরে গেছে।